আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দীর্ঘদিনের বিরোধের জেরে বিএনপি নেতাকে হত্যা। ভাঙায় বিএনপিতে যোগ দিলেন হাসিনার দুলাভাই। গাজীপুরে বাবার ইতিহাস গড়তে চান মান্নান পুত্র রনি। জামায়াতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না বললেন রেজাউল করিম। সর্বশেষে জানাবো, ইসিতে গিয়ে সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দীর্ঘদিনের বিরোধের জেরে বিএনপি নেতাকে হত্যা। কুমিল্লার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল এলাকায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রমিজ উদ্দিন বয়স 50 নামে এক বিএনপি নেতাকে কাঁচি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদক কারবারি মকবুল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। শুক্রবার রাত 9টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান। নিহত রমিজ উদ্দিন রাজপুর ইউনিয়নের শঙ্কুচাইল উত্তরপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ জানায় তিনি 7 নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 10 বছর আগে তাদের খালাতো ভাই ভারত আনন্দপুরের বাসিন্দা সিরাজের ছেলে আক্তার হোসেন বয়স 50, তার ভাই জামির হোসেন জামাতকে জিম্মা করে রমিজ উদ্দিনের ভাই মিজানের কাছ থেকে গাঁজা কেনার জন্য 15,000 টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার বিকেলে শঙ্কুচাইল উত্তরপাড়ার শাহ আলম ও সাত্তারের দোকানের সামনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির সময় রমিজ উদ্দিন বিষয়টি মীমাংসা করতে এগিয়ে গেলে একই এলাকায় হাশিমের ছেলে মাদক কারবারি মকবুল হোসেন তাকে কাঁচি দিয়ে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। রমিজ উদ্দিন বোন খোরশেদা বেগম খুশো জানায়, প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভাঙায় বিএনপিতে যোগ দিলেন হাসিনার দুলাভাই। ফরিদপুরের ভাঙায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুলাভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র এএফএম রেজা ফয়েজ মিয়া বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাত 11:30টার দিকে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল মেয়রের গ্রামের বাড়িতে নূরপুরে এক উঠান বৈঠক চলাকালে সাবেক পৌর মেয়র মোবাইলে ভিডিও কলের মধ্য দিয়ে তিনি উপস্থিত গ্রামবাসীর নিকট ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেন এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। ফয়েজ মিয়া ভাঙা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোন জামাই এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর মামা। জানা গেছে, গত 5 আগস্ট পর ফয়েজ মিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা হলে গোপনে তিনি আমেরিকায় চলে যান। বিএনপির স্থানীয় নেতাদের সাথে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। শুক্রবার রাতে নূরপুর গ্রামে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলের নির্বাচনী উঠান বৈঠক চলাকালে বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে শহীদুল ইসলাম বাবুল খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। গাজীপুরে বাবার ইতিহাস গড়তে চান মান্নান পুত্র রনি। গাজীপুরে বাবার ন্যায় আবারও ইতিহাস গড়তে চাচ্ছেন প্রয়াত সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। শনিবার সন্ধ্যায় গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি গণমিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে বলেন, ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে 12 তারিখ। সেদিন আমরা একসঙ্গে বিজয় মিছিল করব। বাংলাদেশে গাজীপুর 2 আসন ইনশাল্লাহ আবারও ইতিহাস গড়তে যাচ্ছে। তিনি বলেন, আমাদের নেতা যে উপদেশ দিয়েছেন ওই উপদেশ মতো 12 ফেব্রুয়ারি সকালে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন, নিজেরা ধানের শীষে ভোট দেবেন এবং এলাকার সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সহায়তা করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ভোট নিয়ে আমরা আমাদের নেতাকে গাজীপুর 2 আসনটি উপহার দেব। এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে ভাওয়াল রাজবাড়ী মাঠে এসে একত্রিত হয়। পরে একটি বিশাল মিছিল নিয়ে জয়দেবপুর বাজার বাস স্ট্যান্ডের শিববাড়ি হয়ে বিআরটি বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা আব্দুস সালাম, মেহেদী হাসান এলিস, আকম মোফাজ্জল হোসেন, কাউন্সিলর হাসান আজমল ভুইয়া, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদিন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, রোকনুজ্জামান উজ্জ্বল, মাহবুবুর আলম মোল্লা, শফিকুল আলম মিনু, মনির হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহনুজ্জামান শকুর সহ অনেকেই নেতাকর্মী উপস্থিত ছিলেন। জামায়াতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী।
বরিশাল জেলা এবং গৌরনদী ও অগৈলঝাড়া উপজেলার গণ অধিকার পরিষদের অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকালে গৌরনদী উপজেলার শরিকল তালিমুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক নির্বাচনী সভায় তারা যোগদান করেন। প্রধান অতিথি বরিশাল আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াত ইসলামীতে যোগদান করেন। যোগদানকারীরা হলেন জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, সহসভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম শেরনিয়াবাদ, শহীদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ খান, আগৈলঝাড়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান, গৌরনদী উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে গণ অধিকার পরিষদের অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। যোগদানকারী নুরুল আমিন বক্তব্যে বলেন, বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনৈতিক আশায় আমরা এতদিন গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছি, কিন্তু দেশে নির্বাচনী আবহাওয়া তৈরির পর দেখলাম আমাদের সেই আশা সম্পূর্ণ ভুল ছিল। এই নির্বাচনী সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আল আমিন, সেক্রেটারি মোহাম্মদ বাইজিদ শরীফ, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না, বললেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যাদের ইতিহাস খারাপ, চাঁদাবাজ, ধান্দাবাজ, জুলুমবাজ, তারা সামনেও একই কাজ করবে। বাংলাদেশে এখন একটি বাক্স আছে ইসলামের পক্ষে, এই বাক্স হাতপাখা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলনের বাক্স। শনিবার বিকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কেন্দ্রীয় মার্কাজ মাদ্রাসা মাঠে পটুয়াখালী ৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একদল ক্ষমতায় গেলে আরেক দল পালায়, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না। আল্লাহ যদি আমাদের কবুল করেন আর আমাদের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে যারা নিরাপদ রাত তারা স্বাধীনভাবে তাদের জন্মভূমিতে স্বাধীনভাবে চলতে পারবে, তাদের কেউ মামলা মোকদ্দমা বা ভয়ভীতি দেখাতে পারবে না। জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান। ইসিতে গিয়ে সূত্রপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক। পক্ষপাতমূলক আচরণ করায় সূত্রপুর থানার ওসির অপসারণ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জানালেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শনিবার ৭ ফেব্রুয়ারি আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইশরাক। এর আগে ইসি সচিবের কাছে তার এজেন্ট সাইদুর রহমান মিন্টুর সই করা একটি আবেদন দেওয়া হয়। আবেদনে বলা হয়, ঢাকা ৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কর্মী সমর্থক ও জামায়াতে ইসলামের অফিস হিসেবে ৭৩ নম্বর ভোটকেন্দ্র কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারে ওই ভোটকেন্দ্রটিতে জামায়াত প্রার্থী ও কর্মী সমর্থকেরা বিপুল পরিমাণে নকল ব্যালট পেপার, সিল এবং দেশীয় চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র মজুত করেছে। ইশরাক আবেদনে আরও বলেন, আমি ওই বিষয়ে সূত্রপুর থানার ওসি সাহেবকে অবহিত করলে ওসি নিজে সরেজমিনে গিয়ে ওই অস্ত্র জব্দ না করে তা সরিয়ে ফেলতে সহযোগিতা করে। আবেদনে আরও লেখা হয়, অতঃপর আমরা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্সকে অবহিত করলে আনুমানিক ৪ ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ভোটকেন্দ্রের বিভিন্ন রুম তল্লাশি করে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেন। ওই বিষয়ে প্রতীয়মান হয় যে সূত্রপুর থানার ওসি জামায়াত সমর্থিত।